আজকে আবারও বেশ কয়েকদিন পরে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। চলো আজকে আমি আমার জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই যে দেখো আতশবাজি ফাটানো হচ্ছে, তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো এটা হচ্ছে কাটোয়া গঙ্গার ধারে। তো এখানে একটা উৎসব ছিল, উৎসব বলতে এক গুরুদেবের জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে কিছু মানুষ এই আতশবাজিগুলো ফাটিয়েছিল। তবে এই তথ্যটা সঠিক কিনা ভুল আমার ঠিক জানা নেই, মানে আমি যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিও শুরুতেই যেটা বলছিলাম যে কিছু সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো সেটা হচ্ছে আমি যেখানে থাকতাম, মানে আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি, মানে আমার বাবার বাড়িতে, সেখানে আমার বাবার বাড়ির পাশের গ্রামে আর কি একটা সময় মানে বছরে যে সময় আর কি সরস্বতী পুজো হয় সেই সময় সরস্বতী পুজো হতো। তো বিসর্জনের দিন মানে 2-3 দিন ধরে ওইখানে মেলা হতো, কারণ ওটা অনেক বড় করে ওই জায়গাটায় পুজোটা হতো, সরস্বতী পুজোটা। তো 2-3 দিন ধরে মেলা হতো। তো মেলার সময়তে যাওয়া হতো না, যেহেতু আমাদের পাশের গ্রামে মানে অনেকটাই দূরে। তো এই যে আতশবাজি যেদিন ফাটানো হতো মানে বিসর্জনের দিন, এরকম ভাবে 3-4টে কদম গাছ করা হতো, তারপর আরো অনেক অনেক আতশবাজি থাকতো। তো সেটা দেখতে আমরা ছোটবেলায় বাবা মার হাত ধরে যেতাম, মানে আমি আর আমার ভাই। তো মাঝে মানে যখন বড় হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে, তখন না আর যাওয়া হতো না, মানে বাবার বাড়ি থেকে মা বা বাবা কেউ যেতে চাইতো না। আর অবশ্য বাবা আমার বাইরে চলে গিয়েছিল, তো মাও অতটা যেতে চাইতো না, তাই দেখা হতো না। তাই আজকে এই গঙ্গাধারে যখন এসেছিলাম দিদুনের সঙ্গে, তো দিদুনকে বারবার আমি বলছি, জানো দিদুন, আমার সেই ছোটবেলাকার কথা খুব মনে পড়ে যাচ্ছে। কারণ আমাদের পাশের গ্রামে এই আতশবাজিগুলো খুবই সুন্দরভাবে ফাটানো হতো। তো তখন তো রোজ যেতাম, রোজ বলতে প্রত্যেক বছরই যেতাম, কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়ে গিয়েছিলাম তখন আর যাওয়া হতো না। তো অনেকদিন পর দেখলাম, বেশ ভালো লাগলো। তো এই যে দেখছো, এটা হচ্ছে কাটোয়ার গঙ্গার ধারে, মানে একদম নিরিবিলি একটা জায়গায়। এখানে কিন্তু আজকে অনেক মানুষ হয়েছে, এটা কিন্তু প্রত্যেক বছরই নাকি করা হয়। আমি প্রথম বছর গিয়েছি, জানি না পরের বছর থেকে এখানে থাকবো কিনা, যাবো কিনা। তো যাই হোক, দেখতে তো বেশ ভালো লাগছে, কারণ এগুলো ছোট বড় সবারই একটা প্রিয় জিনিস। হ্যাঁ, আমার মনে হয় যে যারা বয়স্ক থাকে তাদেরও এগুলো ভালো লাগে। এই যে দেখো আমার সামনে কত বয়স্ক মানুষ, তারা ভিডিও করছে বা এনজয় করছে, দেখছে, বেশ ভালো লাগে এগুলো দেখতে আর কি। তো মাঝে সাঝে এক দিন করাই যায় এগুলো। তো এই যে দেখো এখানে কদম গাছ ফাটছে, তো এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছি আওয়াজে, মানে ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছে। এরপর নাকি শুনছি যে গঙ্গার জলে নাকি হাঁস ছাড়া হবে। হ্যাঁ, হাঁসের একটা আতশবাজি আছে, তো সেটাই ছাড়া হবে। আবার সেখান থেকে নাকি বাচ্চাও হবে। তো যাই হোক, সেই ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারিনি, কারণ ওটা আমি ফেসবুকে লাইভ করেছিলাম। তোমরা চাইলে লাইভটা দেখতে পারো। তো যাই হোক, আতশবাজি ফাটানোর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার ছোটবেলার গল্পটা তোমাদের কেমন লাগলো, সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো, তাহলে ইউটিউব পেজটা কি করতে হবে তোমরা সকলেই জানো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।